সবার কাছে অপরাধী হতে আর পারছি না। তুমি অপরাধ করবে আর তুমি অপরাধী হবে না? আমি কি করতাম বলতো ছোট মা? হ্যাঁ, কি করবো আমি? আমি তো তোমার মতো তো লেখাপড়া করিনি, তোমার মতো অত বুদ্ধিও আমার নেই। একদিকে উনি, একদিকে ঠাকুমা। এমন একটা মানুষ যে তার জীবনের শেষ সীমায় এসে নিজের একটা স্বাদ পূরণ করতে চান আমাকে নিয়ে। ঠাকুমা বড্ড মানি মানুষ জানো, মাথা উঁচু করে চলার মানুষ, নিজের মতে নিজের মতো করে চলা মানুষ। জানো ছোট মা, বাবা যখন ঝগড়া করে ঠাকুমা ঠাকুরদার কাছ থেকে চলে এসেছিল না এখানে, তখন ঠাকুমাকে তার একটা মাত্র ছেলে, তাকে ছেড়ে থাকতে হয়েছিল তাকে। কিন্তু এখন এতদিন পর সে তার নিজের ছেলের সংসারে আবার ফিরে এসেছে। আমরাই তো তার সব গো, আর আমার ওপর তো তার অধিকার আছে, আমার ভালো মন্দ ভাবার অধিকার, আমার ভবিষ্যৎটাকে নিজের নিজের মতো করে সাজিয়ে দেওয়ার অধিকার। মানুষটার এই অধিকারগুলো নেই বলো? জানো তো, সে সব সময় তার মতো করে আমার ভালোই চেয়েছে, আমার ভালোই ভেবেছে। তুমি পিসিকে জিজ্ঞাসা করো ছোট মা, যখন মানুষটা আমার জন্য গয়না গড়াতে দিয়েছিল, শাড়ি কিনছিল, তখন তার মুখে কত আনন্দ, কত সুখ। আমি যে ওই মানুষটার আনন্দ কেড়ে নিতে পারবো না গো। সে আমার বড়, আমার গুরুজন, আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করার মতো মানুষ। আচ্ছা ছোট মা, আমি একটা কথা বলো তো, তুমি আমার জায়গায় তুমি থাকলে কি করতে? পারতে তো নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য এত বড় স্বার্থপর হতে পারতে? মনে দিদি, তুই যদি পারস তোর যুক্তি খণ্ডা, আমি তোরে বুঝাইয়া পারি নাই। আর এইটা তো আমার সাধ্য নাই ছোট বউ। কিন্তু আমি তোমার এই কথার উত্তর দিতে পারবো না। আমার কাছে সত্যিই কোনো উত্তর নেই। তুমি অনেক গভীরে গিয়ে ভেবেছ, আমি এতটা ভাবিনি। কিন্তু এতটাই যখন ভেবেছ বিধু, আমাকে আরেকটা কথা বলে দাও। ছেলেটাকে আমি কি বলবো? আমি জানি ছোট মা, আমি সব থেকে বড় অন্যায় ওই মানুষটার সঙ্গেই করেছি। কিন্তু কি বলতো, মানুষটা তো বড় ভালো মানুষ, তাকে তাকে সবটা বললে না সে নিশ্চয়ই বুঝবে। তুমি চিন্তা করো না ছোট মা, আমি ভালো থাকবো। ছোট বৌমা, ছোট বৌমা,
মা আমি ওইদিকেই যাইতেছিলাম। ও, আমিও ভাবছিলাম তুমি অন্তত একবার আমার ঘরে যাইবা। যাওক, তোমার বোধ করি এদিকে বেশি কাজ আছে। আমি জিগাইতে আইলাম তোমার বাবার শরীর এখন কেমন আছে? বাবাই ভালোই আছেন মা, চক্ষের সমস্যা খানো অনেকটাই ঠিক আছে। আর বেয়ান? হ্যাঁ মা, হ্যাঁ মাও ভালোই আছেন। বিদু কি কইতাছিল? হ্যাঁ তো কইতাছিল অনেক কিছুই, আমি ওরে বুঝাইতেও গেছিলাম, কিন্তু আমার এই উল্টে অনেক কিছু বুঝাইয়া দিল। বুঝলাম যে আমরা বড়রা অনেক সময় অনেক কিছু ভাবতেই পারি না, আর হ্যাঁ একখান ছোটো মাইয়া কত গভীরে গিয়া ভাবছে, কত বড় কইরা ভাবছে। আমরা বড়রা আমাগো মান সম্মান আত্মমর্যাদা আরো কত কিছু এই হকগোল কিছু আঁকড়াইয়া থাই। আর বিধু কত ছোট একখান মাইয়া হইয়াও নিজের হকগোলটা কেমন বিসর্জন দিয়াও থাকতে পারে। মনের মধ্যে বড়ই অশান্তি হইতাছে গাঙ্গুলি মশাই। শান্তি তো আমারও কম হইতাছে না, আর কি কোনো উপায় নাই? কি জানি, মাথায় তো কিছুই আইতাছে না। আমি বুঝতে পারতাছি বিধু ভুল করতেছে, কিন্তু ওরে বুঝাইবার কোনো উপায় আমার কাছে নাই। আর হের কারণ ওর যুক্তি, এমন কইরাও নিজেরে বুঝাইছে হ্যাঁ ঠিক করে ফিরে আয় না অসম্ভব। গাঙ্গুলি মশাই, তাই আমরা কি করুম? এমন খাড়াইয়া খাড়াইয়া ওর বিয়া হইয়া যাইতে দেহুম? আমি কিছুই বুঝতে পারতাছি না কাকা। আমার আমার কেন জান মনে হইতাছে কাদম্বিনী এইটাই বুঝি বিদুর ভবিতব্য। ভবিতব্য? আপনি ভাগ্যের কথা কইতাছেন? আপনি তো কর্মে বিশ্বাস করেন, ভাগ্যে তো না, তাই কেন কইতাছেন? আর কিছুই আমার মাথায় আইতাছে না, তাই কইতাছি। আমার মাঝে মাঝে কি মনে হইতাছে জানেন, যেমন কইরা গিয়া আমি ওই সুরেন ঠাকুরপোর বিয়া ভাইঙা দিচ্ছি, অমন কইরা বিদুর বিয়া কেন আমি যাই, আমি গিয়া ছেলেটারে কই হকগোল কিছু কইয়া দিই। কিন্তু আবার মনে হইতাছে যে কি জানি এই মানুষগুলান কেমন, ওরা বিদুর ব্যাপারে কি অপবাদ দিব, আরে কি কইব। আমাকে বিদুর যদি কোনো অপমান হয়, তখন বিদু যদি এই আমারে কয় ছোট মা এই কাম কান তুমি কেন করলা, তখন আমি ওরে কি করব? কাদম্বিনী এখন এই কথাগুলান মাথা টিক্কা বাইর কইরা দাও। এখন চেষ্টা তো আমাকে করতেই হইব। এই পথই তো খুঁজতাছি। আচ্ছা গাঙ্গুলি মশাই, আমার একখান কথা কন দেহি, যে পোলাডার লগে বিদুর বিয়া ঠিক হইছে, হের কি কোনো বিধবা বোন আছে? না, তাগো পরিবারে কে আছে না আছে আমি কিছুই জানি না। কেন এই বিধবা বই না আবার আইলো কুত্তিকা? না, আইজ আসলে একখান মাইয়া মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে ভর্তি হয়েছে। হ্যাঁ দাদারে আজ আমি দেখলাম, আরসিসির লগে কথা কইতেছিল। ওই বিধুর বিয়া যে পোলাডার লগে ঠিক হয়েছে না, অনেকটা তার মতন লাগলো।